এখন আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। খুব শর্টকাটে কিভাবে আমরা ইমেজ ম্যানিপুলেশন করতে পারি, এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখবো। আচ্ছা, ফটোশপটা আমি আগে ওপেন করে রাখছি। তো এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি। তা এই ইমেজটা আমি নিয়ে যাই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো ব্যাকগ্রাউন্ড লেয়ার নেওয়ার পর আমি যেটার উপরে ম্যানিপুলেশন করবো, তারপরের ইমেজটা আমি একটু নিয়ে আসি। ফিশটাকে আগে নিয়ে আসি। আচ্ছা, ফিশটাকে এখন আমরা সেট করে নিব, প্রপারলি আগে সেট করে নিব। এটাকে ধরে টান দিয়ে, আচ্ছা এইভাবে যদি আমি সেট করতে না পারি, বা আমি যদি মনে হয় যে এটাকে একটু ওইদিকে নিব, বা এটা একটু আড়াআড়ি করব, বা এরকম বাঁকা করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে করতে হবে এটাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখান থেকে আমি প্লেস করতে পারবো। তারপরে স্কেল, রোটেট, হুম, স্কেল, ডেস্ট্রয়, এখান থেকে দেখে দেখে আমার যেটা দরকার হয় সেটা আমরা করে নিব। তো আমার একটু ওয়ার্ক করে নিই, ওয়ার্ক করলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আচ্ছা, ওয়ার্ক করে নিলে কিটা হয়, এই যে আমরা এই যে আমরা আমাদের মতো করে কাস্টম ডিজাইন আমরা করে নিতে পারবো। আচ্ছা, আচ্ছা, এখন একটু দেখে মনে হচ্ছে যে মাছটা একটু আহ, সাঁতার দিচ্ছে এরকম একটা ভাব নিয়ে আসছে। আচ্ছা, এইবার এটাকে আমরা ওইখান থেকে টিক মার্কটা অন করে দিব। তো হয়ে গেল। এখন এর উপরে আমরা আরেকটা ইমেজ নিয়ে আসবো, পানি। এই ইমেজ গুলো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। ওই ইমেজ গুলো পাওয়া যাবে গুগলে, পাওয়া যাবে, বা freepik.com ওইখান থেকেও পাওয়া যাবে। আমি ডেসক্রিপশনে এই লিঙ্ক গুলো আমি দিয়ে রাখবো। আচ্ছা, এটাকে আমি সেট করে নিব আগে। তো সেট করতে গেলে এখন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, ওই ইমেজটা, ওই এখন যে লেয়ারটা নিলাম, এই লেয়ারটা নেওয়ার কারণে ওই পিছনের যে ইমেজটা সেটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমার একটা কাজ করে নিব, ওইখানে এই যে এখানে লেখা আছে নর্মাল, নর্মালটাকে আমরা করে দিব মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি আমার এটাকে রিসাইজ করে নিব আগে। আমার যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমি একটু রিসাইজ করে নিব। আমি একটু বড় করে নিই, বড় করে নিলে ঠিক আছে। আমি আমার মতো করে আমি রিসাইজ করে নিলাম। করে নেওয়ার পর এটাকে আমাকে এটা আমি টিক মার্কটা ওকে করে দিব। ওকে করার দেওয়ার পর এটাকে আমার করতে হবে কি, এটাকে আমার ওই এই সাইড দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, বা উপর দিয়ে যে এইটার যে কালারটা পাচ্ছে, ওই কালারটাকে আমার রিমুভ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাকে এটা ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মাস্ক করে নিব। আচ্ছা, মাস্ক করে নিতে গেলে আমার কি করতে হবে, এইটাতে থাকা অবস্থায় এই যে এখানে মাস্ক, নিউ মাস্ক, এখানে আমি ক্লিক করে এই যে অ্যাড লেয়ার মাস্ক, আচ্ছা ওইখানে আমি ক্লিক করে দিব। করে দেওয়ার পর এই যে এখানে সাদা একটা মার্কস অপশনটা চলে আসছে। আচ্ছা, চলে আসার পর আপনাদের ফটোশপ ওপেন করার পর অনেক সময় এরকমটা হইতে পারে যে নিচে ব্ল্যাক উপরে হোয়াইট। তো সেক্ষেত্রে আমরা নিচের ব্ল্যাকটাকে উপরে করে দিব এবং উপরে হোয়াইটটাকে নিচে নিয়ে আসবো। আচ্ছা, এটাকে ঘুরায় নিলাম। নেওয়ার পর আমি ওখান থেকে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুল নেওয়ার পর এই যে এখান থেকে ব্রাশের অনেকগুলো সাইজ আছে, সেখান থেকে একটা সাইজ আমরা নিব। এখান থেকে হার্ড রাউন্ড ব্রাশটা নিলাম। নেওয়ার পর এখানে হার্ডনেসটাকে আমরা একেবারে 100% করব না, আমরা এটাকে 70% করে রাখলাম। আপনারা আপনাদের সাইজ মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, করে নেওয়ার পর এখন আমার যে ব্রাশটা, এই ব্রাশটা অনেক বড় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ব্রাশের সাইজটাকে আমাকে ছোট করে নিতে হবে, বা প্রয়োজন হলে ছোট করবেন, প্রয়োজন হলে বড় করবেন, এটা কোনো ম্যাটার করে না। তো আমাদের কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেন,
থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করলে ব্রাশটা ছোট হবে। আর যদি থার্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করি, প্রেস করি, তাহলে ব্রাশের সাইজটা বড় হবে। আচ্ছা, আমাদের মতো করে আমরা সাইজটা করে নিই, একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এখন আমি এটাকে একটু জুম করে নিই, মানে একটু বোঝার সুবিধার্থে এবং কাজের সুবিধার্থে। আচ্ছা, এই যেটাকে আমি ধরে যখন ব্রাশ করব তখন এটা অটোমেটিক্যালি একবারে ক্লিন হয়ে চলে যাবে। এইটা আমরা যত স্মুথলি করব, আমাদের এই ইমেজ ম্যানিপুলেশনটা ততটাই স্মুথ দেখা যাবে। সেক্ষেত্রে আমাকে খুবই জুম করে নিয়ে খুব স্মুথ ভাবে এই কাজটা আমাকে করতে হবে। ঠিক আছে, খুব স্মুথ ভাবে এই কাজটা করতে হবে, তাহলে জিনিসটা একবার ন্যাচারাল ন্যাচারাল এরকমটা মনে হবে। আচ্ছা, এখন আমার ব্রাশ করাটা শেষ। এই আচ্ছা, উপর দিয়ে আমি ব্রাশটা করি নাই। হুম। এখন হচ্ছে এটাকে আমি যত স্মুথ করতে পারি, এই ব্রাশটাকে আমি যতই স্মুথ করব ততই সুন্দর দেখা যাবে। আচ্ছা, এখন আমরা একটু দেখবো এটা কেমন ছিল, আমরা কেমন করে নিয়ে আসছি। আচ্ছা, প্রথমে আমি গ্লাসটা নিয়েছিলাম এরকম, এখন লুকটা আসছে এরকম। আচ্ছা, এখন এইখানে আমার তিনটা লেয়ার আমি দেখতে পাচ্ছি। এই যে একটা লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার, এইখানে আবার এই ফিশটা নিয়ে আসছি, ওই ফিশের একটা লেয়ার পাচ্ছি। আবার এখানে মাস্ক করে এই যে উপরে ভেতরে পানি ঢুকাইছি, ওই পানির একটা লেয়ার পাচ্ছি। আচ্ছা, এই তিনটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কনভার্ট করব। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, কিবোর্ড আগে আমাকে ফার্স্টেই তিনটাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে শিফট বাটন প্রেস করে এটাকে যদি আমি ক্লিক করি, তাহলে সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কন্ট্রোল বাটন প্রেস করলেই এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন আমি এই ইমেজটাকে আমার মনের মতো করে আমি ডাউনলোড করে নিতে পারবো, করে নিয়ে আমরা আমার বাকি কাজগুলো করতে পারবো। তো এখন ছিল এটা ছিল এই পর্যন্তই।